هر وظیفه‌ای در این زمینه داشته باشد با قدرت و صلابت و قاطعیت انجام خواهد داد। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ইসরায়েল বেশি দিন টিকবে না। আজ শুক্রবার ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে জুমার খুতবায় একথা বলেন খামেনি। প্রায় 5 বছরের মধ্যে এই প্রথম জুমার খুতবা দিলেন তিনি। সম্প্রতি ইসরায়েল ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার যৌক্তিকতা তুলে ধরেন খামেনি। তিনি বলেন এই হামলা আইনসম্মত, এই হামলা বৈধ। ইরানের সর্বোচ্চ নেতা বলেন কয়েক রাত আগে আমাদের সশস্ত্র বাহিনীর অভিযান ছিল সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ। খামেনি বলেন ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা। গাজা ভিত্তিক ফিলিস্তিনিদের স্বাধীনকামী সশস্ত্র সংগঠন হামাস গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। হামাসের এই হামলাকে যৌক্তিক ও আইনসম্মত বলে অভিহিত করেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন হিজবুল্লাহ ও হামাসের গুরুতর ক্ষতি ইসরায়েল করতে পারবে না। লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর লড়াই পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ সেবা বলে মন্তব্য করেন খামেনি। তিনি বলেন প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের ইসরায়েল হত্যা করলেও ইরানের এই মিত্ররা পিছু হটবে না। ইরানের সর্বোচ্চ নেতা বলেন এই শাহাদাতের জেরে এই অঞ্চলের প্রতিরোধ পিছু হটবে না এবং জয়ী হবে। ইরান, ফিলিস্তিন, লেবানন, মিশর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক বলে খুতবায় মন্তব্য করেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন আমাদের শত্রুদের গৃহীত নীতি হলো বিভেদ ও বিদ্রোহের বীজ বপন করা, সব মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। তারা ফিলিস্তিন, লেবানিজ, মিশরীয়, ইরাকীয়দের শত্রু। তারা ইয়েমেনি ও সিরিয়ার জনগণের শত্রু।